আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকসটি হলো ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা দেখে আসি আসলে কি আছে এখানে। ট্রান্সিটিভ ভার্ব, বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। আর অবজেক্ট সবসময় সর্বদা নাউন বা প্রোনাউনই হয়। এখন অবজেক্ট আসলে মানে কিভাবে বের করতে হয়? ভার্বকে আমরা যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে, মানে মেইন ভার্বকে আমরা যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন হচ্ছে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অবজেক্ট। এবং অবজেক্ট হিসেবে সবসময় সর্বদা কি বসে? নাউন বা প্রোনাউনই বসে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে ট্রান্সিটিভ ভার্বের পরে অবশ্যই থাকবে কি নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে এখন দেখা ছিল ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কি আছে। ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে। তাহলে আমরা বুঝলাম যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যেহেতু অবজেক্ট প্রয়োজন হয় না, তাহলে এটার পরে আসলে নাউন প্রোনাউন বসবে না। তাহলে এটার পরে কি বসবে? এটার পরে নাউন প্রোনাউন বাদে অন্য যেগুলো আছে সেগুলো বসবে। অন্য কি আছে? তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে আসলে কোনো ওয়ার্ড, মানে কোনো ওয়ার্ড নাও থাকতে পারে, নো ওয়ার্ড, অথবা এটার পরে কোনো অ্যাডভার্ব বসতে পারে, যে কোনো একটা অ্যাডভার্ব, অথবা এটার পরে কোনো প্রিপোজিশন বসতে পারে। এটা হচ্ছে একটা প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের এটা আমরা এভাবে শর্ট ফর্মে লিখেছি। তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কি থাকতে পারে? যে কোনো ওয়ার্ড থাকবে না, অথবা যে কোনো একটা অ্যাডভার্ব বসবে, অথবা কোনো একটা কি প্রিপোজিশন বসবে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু মেমোরাইজ করি। এখানে ট্রান্সিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসবে, যেহেতু ট্রান্সিটিভ ভার্বের অবজেক্টের প্রয়োজন হয়। আর ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে নো ওয়ার্ড, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন বসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একই ভার্বের, মানে একই ভার্বের ট্রান্সিটিভ রূপ এবং ইন্ট্রান্সিটিভ রূপ দেখে আসবো, যাতে আমাদের প্রবলেমটা আরও মানে সহজ হয়ে যায়, আসলে মানে প্রবলেমটা, কনফিউশনটা দূর হয়। তো হচ্ছে দেখে আসি তাহলে উদাহরণটা। শি ব্রেক্স দ্য গ্লাস, শি ব্রেক্স দ্য গ্লাস। তো এটা হচ্ছে ট্রান্সিটিভ, যেহেতু ব্রেক্স, তারপর এটার পরে একটা এই যে অবজেক্ট আছে দ্য গ্লাস আমরা জানি এটা একটা নাউন। তাহলে এটার পরে যেহেতু এই ভার্বের পরে যেহেতু অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব। এটারই যদি এই ব্রেক্সেরই যদি ইন্টারজেটিভ রূপটা দেখে আসি, তাহলে সেটা দেখতে পারি দ্য গ্লাস ব্রেক্স ইজিলি। তাহলে ইজিলি ওখানে একটা কি অ্যাডভার্ব। ঠিক আছে, আবার এর পরটা যদি আমরা দেখি, হি চেঞ্জ দ্য লাইটস বাল্ব। তাহলে কি চেঞ্জ করছে? লাইটস বাল্ব, এটা একটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, ঠিক তেমনিভাবে এই চেঞ্জের যদি আমরা ইন্টারজেটিভ রূপটা দেখে আসি, তাহলে সেটা হচ্ছে দ্য লাইটস চেঞ্জ কুইকলি। ঠিক আছে, কুইকলি হলো কি একটা অ্যাডভার্ব, যেহেতু এটার পর একটা অ্যাডভার্ব আছে, তাহলে এখানে চেঞ্জ হলো কি ইন্টারজেটিভ ভার্ব। আবার আমরা এখানে দেখতে পারি হি ক্লিনস দ্য ডোর। হ্যাঁ, তাহলে ডোর হইলো কি না একটা, দ্য ডোর হইলো একটা নাউন, এই জন্য এই ভার্বটা হচ্ছে কি একটা ট্রান্সিটিভ ভার্ব। আর এটা হচ্ছে দ্য ডোর ক্লিনস আপ কুইকলি। তাহলে এখানে এই যে ক্লিনস আপ, এটার পরে ক্লিনস আপ আছে, তাহলে এটা হচ্ছে কি একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, এরপর হচ্ছে আবার একটা উদাহরণ দেখতে পাই আমরা, হি প্লেস দ্য ভিডিও। হ্যাঁ, তা হি প্লেস দ্য ভিডিও, কি মানে কি ওপেন করবে করবে, সেটা হচ্ছে কি ভিডিও। ঠিক আছে, আবার এটাই যদি এই প্লেসেরই ইন্ট্রান্সিটিভ ভার্বটা যদি দেখে আসি, সেটা হচ্ছে দ্য ভিডিও প্লেস অটোমেটিক্যালি, এবং অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব, তার মানে এই প্লেসটা হচ্ছে এখানে কি ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপরে হচ্ছে আমরা আছি হি রোলস দ্য বল। তাহলে হি রোলস দ্য বলের এখানে হচ্ছে দ্য বল, সেটা একটা নাউন, তার মানে এটা হচ্ছে কি এই ভার্বের অবজেক্টটা হচ্ছে দ্য বল, এই জন্য এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। এবং দ্য বলস, এটার ইন্ট্রান্সিটিভ রূপ হচ্ছে দ্য বল রোলস ডাউন দ্য হিল। ডাউন হলো এখানে একটা প্রিপোজিশন, ডাউনটা কি প্রিপোজিশন, যেহেতু ডাউন একটা প্রিপোজিশন, তাই রোলস হলো এখানে কি ভার্ব? ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে হি লকস দ্য ডোর। হ্যাঁ, তো এখানেও হচ্ছে এই দ্য ডোর হচ্ছে নাউন, যেহেতু এটা ডোর নাউন, তাহলে এটা হচ্ছে কি এটা ট্রান্সিটিভ ভার্ব। এবং ঠিক এই লকসেরই ইন্ট্রান্সিটিভ রূপটা হচ্ছে দ্য ডোর লকস অটোমেটিক্যালি। এখানে অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব, তার মানে এই লক হইল এখানে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, এছাড়াও আমরা একটা উদাহরণ দেখতে পাই, সেটা হচ্ছে রিভার ফ্লোস, যেখানে ফ্লোস এই ভার্বের পরে কোনো ওয়ার্ড নেই। আমরা এখানে লিখেছিলাম যে নো ওয়ার্ড, ইন্টারজেটিভ ভার্বের পরে প্রিপোজিশন থাকবে, অথবা অ্যাডভার্ব থাকবে, অথবা নো ওয়ার্ড, মানে কোনো ওয়ার্ড থাকবে না। যেমন রিভার ফ্লোস, এখানে যেহেতু এই ভার্বের পরে কোনো ওয়ার্ড নাই, তাহলে এইটা হচ্ছে মানে অবজেক্টও নাই, তার মানে এটা হচ্ছে কি একটা ইন্টারজেটিভ ভার্ব। আবার আমরা বলতে পারি ফায়ার বার্নস, এই ফায়ারের পরে বার্নস হলে ভার্ব, এই ভার্বের পরে কোনো অবজেক্ট নাই যেহেতু,
এবং এটার পরে কোনো ওয়ার্ড নাই, তাহলে সেটা হচ্ছে কি, এটা একটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা আসলে কি শিখলাম, মানে মূল ব্যাপারটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবে, এবং ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন, অ্যাডভার্ব অথবা নো ওয়ার্ড, কোনো ওয়ার্ড থাকবে না। ঠিক আছে, তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পরে এখন থেকে আর ট্রান্সিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ।